আসসালামু আলাইকুম। আপনি ভারতে গিয়েছেন এর আগে, আপনার ধারাভাষ্যর ফ্যান আছে ওখানে, বাংলাদেশে তো আছে। তো মুস্তাফিজকে যে বাদ দেওয়া হলো, তো আপনি জানেন যে বাংলাদেশে একটা সাম্প্রদায়িক একটা ঘটনা ঘটছে, যেটার ভিতরে ওই দেশের যে ক্ষমতাসীন দল বিজেপি, তাদের রিকোয়েস্টে, আচ্ছা আচ্ছা আচ্ছা। ভাই কই নিয়ে যাচ্ছেন? আমি না না ভাই না 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 না, আমি বলি তাদের প্রেসারে বিসিসিআই কিন্তু বাধ্য হয়েছে মুস্তাফিজকে এলিমিনেশন করতে। আচ্ছা, আমাদের আমাদের ক্রিকেট বোর্ড কোনো ডিসাইড করার আগেও আমাদের যারা উপর মহল আছে, তারাই হয়তো ওই যে আপনি যে কমেন্টের কথা বললেন, যে কমেন্ট করে ফেলছে ডিসিশন নেওয়ার আগে। তো মুস্তাফিজ ওই দেশের ফ্যান যারা, তারাও কিন্তু ক্ষিপ্ত আমাদের দেশের এইগুলো ব্যাপারে। তা আপনার কি মনে হয় যে একজন মুস্তাফিজকে যারা নিরাপত্তা দিতে পারে না, আমাদের ক্রিকেটার, ফ্যান, জার্নালিস্টটা কি নিরাপদ? আপনি তো ভারতের অনেক শহরে গেছেন, আপনার অভিজ্ঞতা কি? ভাই যখন আমরা গিয়েছি তখন তো এই সিচুয়েশন আসে নাই, তখন তো আমার কাছে কোনো সেফটির কোনো কনসার্ন ছিল না। আর আমি খালি একই না, আর অনেকেই বাংলাদেশ থেকে বিভিন্ন কাজে যায়। এখন সিচুয়েশনটা একটু অন্যরকম হয়েছে। আমি যে জিনিসটা বললাম, যেহেতু আমার কাছে খুব বেশি ইনফরমেশন নাই, এটা কমেন্ট করাটা আমার জন্য উচিত হবে না, বাট তারপরও এটা বলবো যে অনেক কিছু পৃথিবীতে, অনেক কিছু ডায়লগের মাধ্যমে কিন্তু সমাধান করা যায়। তো ওই ডায়লগটা আপনারা শুরু করেন, কথা বলেন, ওটার ওইভাবে যদি সমাধান হয় তাহলে সবচেয়ে ভালো। আর যে কমেন্টগুলো আমি আপনাকে বলছি, কমেন্টগুলোর বলার কারণটা হচ্ছে যে আপনি একটা ফাইনাল সিদ্ধান্ত নেওয়ার পর, ওই ডায়লগ করার পর একটা কমেন্ট দেন, এটা পাবলিকরে জানান। আপনি যদি প্রতিটা স্টেপ পাবলিকরে জানান, তখন খামাকা একটা আনসার্টেনসি তৈরি হয়ে যায়, যেটা এখন হয়ে গিয়েছে। সো আজকে যদি কালকে এক সপ্তাহ পর যদি সিদ্ধান্ত যদি চেঞ্জ হয়ে যায়, চেঞ্জ হয়ে যদি অন্যরকম হয়, তখন আবার আপনার প্রথম কমেন্টের আপনি কি উত্তর দিবেন? ঠিক না? সো এই কারণে আমার কাছে মনে হয় আপনারা ইন্টারনালি সিদ্ধান্ত নেন, সিদ্ধান্ত নেওয়ার পর যাই ডিসিশন হয়, আমি আমি একটাই জিনিসই আশা করব, ইট হ্যাজ টু বি বাংলাদেশের ক্রিকেটের ইন্টারেস্টের সবচেয়ে আগে এটা চিন্তা করতে হবে। বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ চিন্তা করতে হবে, চিন্তা করে সিদ্ধান্তটা নেওয়া উচিত। তামিম ভাই, তামিম ভাই, ধন্যবাদ ধন্যবাদ। এখন আমাদের প্রধান অতিথি আমাদের মাঝে। ডিসিশন মেকিংটা হয়তো আমার ভবিষ্যৎ সব কিছু চিন্তা করে। হ্যাঁ, অনেক কিছুই ঘটছে। জিনিসটা একটু ক্রিটিক্যাল এই মুহূর্তে, হঠাৎ করে একটা কমেন্ট করে দেওয়া। বাট আমি অবশ্যই অবশ্যই একটা জিনিস আপনার মাথায় রাখতে হবে, যে সবাইকে একসাথে মিলে অনেক সময় ডায়লগে অনেক কিছু সমাধান করা যায়। আপনার নিজের বাংলাদেশের অবস্থান ওয়ার্ল্ড ক্রিকেটে কি, বাংলাদেশের ভবিষ্যৎটা কি হইতে পারে, সব কিছু চিন্তা করে আমি আমার সিদ্ধান্ত আমি নিতাম। আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে একটা ইন্ডিপেন্ডেন্ট বডি মনে করি। অবশ্যই গভর্নমেন্ট এটার অনেক বড় পার্ট, আপনার গভর্নমেন্টের সাথে আলোচনা করতে হবে। বাট বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে যখন আমরা ইন্ডিপেন্ডেন্ট বডি মনে করি, তো বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরও নিজস্ব কিছু একটা ডিসিশন থাকতে হবে। আর তারা যদি মনে করে এই সিদ্ধান্তটা নেওয়া ঠিক, তাদের ওই সিদ্ধান্ত নিতে হবে। বিকজ পাবলিক ওপিনিয়ন অনেক রকমের থাকবে। আমরা যখন খেলতে যাই, তখন অনেক ধরনের দর্শক ইমোশনসে অনেক কিছু বলেন। বাট সব কিছু যদি আমরা ওইভাবে করে চিন্তা করি, তাহলে আপনি এত বড় অর্গানাইজেশন চালাতে পারবেন না। বিকজ আপনার আজকের ডিসিশন কিন্তু আগামী 10 বছর পর কি এফেক্ট পড়বে, এগুলো সব কিছু চিন্তা করে যে জিনিসটা আমাদের বাংলাদেশের ক্রিকেটের জন্য ভালো, বাংলাদেশের প্লেয়ারদের জন্য ভালো, ওই ধরনেরই ডিসিশন নেওয়া উচিত, যেটা আমি ব্যক্তিগতভাবে ফিল করি। যেহেতু আমি ক্রিকেট বোর্ডে এখন নাই, তাহলে আমার সিদ্ধান্তটা আপনাকে বলতে পারছি না। যদি আমি থাকতাম তাহলে জানতেন। যেহেতু আমি এটার সাথে জড়িত না, আমি এক্স্যাক্টলি প্রত্যেকটা ডিটেলস জানি না। ঠিক যে কোনো একটা এখানে মানুষের মতো আমিও ধরেন থ্রু মিডিয়া আমিও জানছি। বাট আই এম শিওর যারা এই জিনিসটা ডিল করছেন তাদের কাছে তথ্য আরো অনেক বেশি আছে আমার চেয়ে। তো এই কারণে আমি হঠাৎ করে একটা কমেন্ট করে দেওয়া, এটা আমার জন্য মনে হয় না ঠিক। বাট আমি আপনাকে যেটা বললাম, বাংলাদেশের ইন্টারেস্টটা দেখে, বাংলাদেশ ক্রিকেটের ইন্টারেস্ট দেখে, বাংলাদেশের ভবিষ্যৎ সব কিছু চিন্তা করে আপনার ওই সিদ্ধান্তটা নিতে হবে। যে কোনো কিছু আপনার ডায়লগের মাধ্যমে যদি সমাধান হয়, তাহলে এর চেয়ে ভালো কোনো কিছু হয় না। তামিম ভাই, বিষয়টা হচ্ছে যে এটা আসলে ঘুরে ফিরে আমার কাছে যেটা মনে হয়, আর আমি হয়তোবা আমি ওই জায়গায় থাকলে এই কাজটা অবশ্যই করতাম, যেহেতু এটা একটা সেন্সিটিভ ইস্যু, এটা আমি পাবলিককে কমেন্ট করার আগে নিজেরা ডিসকাশন করে নিতাম। পাবলিকলি যখন আপনি একটা কমেন্ট করে ফেলেন, তখন ওটা সঠিক হবে না ভুল হবে, ওখান থেকে আপনি ফিরে আসাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। সো পাবলিক কমেন্ট করার আগে আমার কাছে মনে হয় ইন্টারনালি আপনারা নিজেরা ডিসিশন নেন, আপনারা কি করবেন না করবেন। লাস্ট মোমেন্টে যায় আপনি পাবলিক কমেন্ট করেন, হয়তো খুব আর্লি যখন আপনি করে ফেলেন, তখন আবার আপনি পিছনে আসতে পারেন না। সো আমি যেটা বললাম, যে সবার মতো আমারও বাংলাদেশের ক্রিকেটের ইন্টারেস্ট হলো সবচেয়ে আগে। বাট আপনার ভবিষ্যৎ
সব কিছু চিন্তা করে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আমরা, আপনি যদি দেখেন যে আমাদের 95% কিন্তু ফাইন্যান্স কিন্তু আইসিসি থেকেই আসে। তো সব কিছু আপনি বিবেচনা করে যেটা বাংলাদেশ ক্রিকেটকে হেল্প হবে আপনার এই সিদ্ধান্তটা নিতে হবে। বাট হঠাৎ করে এখানে থেকে একজন পাবলিকলি একটা কমেন্ট করে দিচ্ছে, ওখান থেকে আরেকজন পাবলিকলি কমেন্ট করে দিচ্ছে, এই জিনিসটা আননেসেসারি একটা সিচুয়েশনটাকে আরো বেশি খারাপ করে ফেলে। সো আমার দিক থেকে আমি এটাই বলবো যে আপনারা আপনাদের মতো সিদ্ধান্ত নেন, বিকজ আপনাদের কাছে ইনফরমেশন মিডিয়া বা নর্মাল কমন পাবলিকের চেয়ে আরো অনেক বেশি, আমার চেয়ে অনেক বেশি। সো আপনারা যেটা সঠিক মনে করবেন সিদ্ধান্ত নেওয়ার পর তারপরে আপনারা পাবলিকলি একটা কমেন্ট করবেন, এটা না যে প্রত্যেকটা দিন পাবলিক কমেন্ট করছেন, যেটা এখন হচ্ছে। ভাইয়া, বিশ্বকাপের 1 মাসও বাকি নেই, ডু ইউ থিঙ্ক যে ক্রিকেটারদের বলেছেন প্লেয়ারদের প্রিপারেশনে আই এম শিওর আনসার্টেনসি কেউই পছন্দ করে না, বাট প্লেয়াররা প্রফেশনাল, তারা তাদের প্রিপারেশন আই এম শিওর তারা নিচ্ছে। বিপিএল একটা মাঠেই আমরা দেখছি যে টুর্নামেন্টটা চলছে, উইচ ইজ এগেইন ফর মি ভেরি সারপ্রাইজিং, বিকজ আপনি যদি চিন্তা করেন বাংলাদেশে যদি সবচেয়ে হাই স্কোরিং গেমস হয় হলো প্রবাবলি চিটাগংয়ে, আর আপনি ইন্ডিয়ায় খেলেন বা শ্রীলঙ্কায় খেলেন, এই দুইটা মাঠই কিন্তু খুব হাই স্কোরিং ম্যাচেসগুলো হয়। তো আপনি যেহেতু বিপিএলকে টি20 ওয়ার্ল্ড কাপের প্রিপারেশন হিসাবে ধরছেন, আই এম ভেরি সারপ্রাইজ যে চিটাগংয়ে কেন খেলা হচ্ছে না। চিটাগং হলো সবচেয়ে হাই স্কোরিং মাঠ বাংলাদেশে। সো এই প্ল্যানিংয়ে নিশ্চয়ই ঘাটতি আছে দেখেই এইসব ধরনের ডিসিশন তারা নিচ্ছেন। বাট আশা করি আমার কথায় বা আরো 10 জনও একই কথা বলছে, এসব থেকে কিছু শিখে ওনারা যদি কাজে লাগাতে পারেন। তামিম ভাই, ওকে, তামিম ভাই, বিশ্বকাপের ইস্যুটা তো একটা আছে, গতকাল আমরা জেনেছি, আপনি বলেছেন, কিন্তু ভারতের সাথে আমাদের আরো কিছু খেলা আছে নিশ্চয়ই, ওমেন অ্যাওয়ে কিংবা বাইলেটারাল সিরিজ থাকবে, তো সবকিছু মিলে এশিয়া কাপও আছে, সবকিছু মিলে কি আপনার কাছে মনে হচ্ছে যে এই ডিসিশনটা আসলে পরবর্তীতে হোম অ্যান্ড অ্যাওয়ে যে সিরিজগুলো থাকবে সেটার উপর একটা ইম্প্যাক্ট পড়বে বা কূটনৈতিক একটা বড় রকমের চাপ পড়ে থাকবে? না, আমি তো ক্লিয়ারই করলাম, আমি বললাম যে যেই সিদ্ধান্ত নেবেন বাংলাদেশের ক্রিকেটের ইন্টারেস্টটা সবচেয়ে আগে থাকতে হবে, প্লাস বাংলাদেশ ক্রিকেটের ফিউচারটা চিন্তা করেই আপনার সিদ্ধান্ত নিতে হবে। আপনি হুটহাট সিদ্ধান্তটা নিয়েন না। আর হুটহাট সিদ্ধান্তর তার চেয়ে বড় কথা হলো যখনই আপনি এরকম পাবলিকলি কমেন্ট করে ফেলেন, বিভিন্ন ডিরেক্টর বিভিন্নভাবে যায় কমেন্ট করছে, এটাতে একটা আনসার্টেনসি খামাখা তৈরি হয়ে যায়। সো আই এম শিওর ওখানে ক্যাপেবল লোকজন আছেন, বাংলাদেশের গভর্নমেন্টের এখন যারা দায়িত্বে আছেন তাদের সাথেও যা টিভিতে দেখে আলোচনা চলছে, ওনারা নিজেরা ইন্টারনালি একটা ডিসিশন নিয়ে ফাইনাল একটা ভার্ডিক্টটা সবার সামনে আনা উচিত, রাদার দেন আজকে এটা কালকে ওইটা পরশু ওইটা। সো এর চেয়ে বেশি আসলে আমার কিছু বলার নেই, বিকজ আমার কাছে খুব এর চেয়ে বেশি ইনফরমেশনও নেই। যদি আমি ভিতরে থাকতাম, আমি সব কিছু জানতাম যে আসলে কি আলোচনা হচ্ছে, তাহলে আমি আপনাদের